আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক সবাইকে। আজ ছিল শুক্রবার, ছুটির দিন আমাদের। তো সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, নামাজ পড়ে আবার ঘুমিয়েছিলাম। এখন 8:30টার মতো বাজে। তো ফ্রেশ হয়ে আসার পরে আমাকে প্রথমে নাস্তার কাজটি করে নিতে হয়। তো এই সময় দেখা যায় যে বাচ্চারাও উঠে যায়, আর উঠে গেলে প্রথমেই ওরা নাস্তার জন্য বলে যে আম্মু আজ কী করবে, কী খাবো। আগে তো ছোটোবেলায় দেখা যেত যে আমরা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে মা হয় একটা ডিম সিদ্ধ করে দিত, অথবা 2টা বিস্কিট খেয়ে পানি খেয়ে আমরা পড়তে বসে যেতাম। কিন্তু আমার বাচ্চাদেরকে আমি এই রুটিনে আনতেই পারছি না। আমার মনে হয় যেন আমাদের আগেকার দিনগুলো অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি সুসময় ছিল আমাদের জন্য। আমার বাচ্চাদের অনেক ভালো অভ্যাস আমি তৈরি করতে পারছি না, এটা আমারই ব্যর্থতা। তো সকালবেলা উঠে আমি অন্য কোনো কাজে হাত দিতে পারি না। এই কারণেই নাস্তার জন্য আগেই আমাকে প্রস্তুতি নিতে হয়। আর আমাদের সময় শীতের সকালবেলাগুলোতে তো অনেক সময় আমরা মুড়ি আর গুড় খেয়েও পড়তে বসেছি। আর আমাদের সময় আমাদের মায়েরা কিন্তু এত বেলা পর্যন্ত ঘুমাতো না, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। তো আমার আবার একটা প্ল্যান থাকে যে আমি যখন সকালবেলা ডিপ ফ্রিজটা খুলবো, রুটি পরোটা বের করার সাথে সাথে দুপুর বা রাতের বেলা যা রান্না করব সেই মাছ মাংসটা বের করে নিই। তো এই যে আমি পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। আর এই ইন্ডাকশনটা সম্পর্কে একজন আপু জানতে চেয়েছেন। আমি এর আগে পরেও আমার কয়েকটা ব্লগে বলেছি যে ইন্ডাকশন চুলাটা কেমন বা এর সুবিধা অসুবিধা কেমন। তো ইন্ডাকশন চুলার অসুবিধার থেকে সুবিধাই বেশি আপু। আমি যখন কিনেছিলাম তখন দোকানদাররা বলেছিল যে এটাতে কারেন্ট বিল খুবই কম আসে। আর আমি এখন রান্না করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে গ্যাসের চুলাতে খুব কম রান্নাবান্না করা হয়, আর গ্যাসের তো এখন প্রচুর দাম। আর ইন্ডাকশন চুলার একটাই অসুবিধা হচ্ছে যে তাপটা মাঝখানটাতে একটু বেশি ওঠে, এছাড়া আর কোনো অসুবিধা নেই। আর বাকি আপনার সুবিধাই সবচেয়ে বেশি। আমি রান্না করতে অনেক বেশি কমফোর্ট ফিল করি ইন্ডাকশন চুলায়। বিশেষ করে আপনার চা দুধ জাল করার সময় একটা অপশন থাকে, সেই অপশনে দিয়ে রাখলে চা বা দুধ কোনোটাই পড়ে না। তো আর এই চুলার জন্য পাত্র স্টিল ব্যবহার করা যায়, আর নিচে বটম দেওয়া কিছু পাত্র আছে ইন্ডাকশন চুলায় ব্যবহার করার জন্য, সেই পাত্রগুলো ব্যবহার করা যায়, অন্য কোনো পাত্র ব্যবহার করা যায় না। তবে আপু আপনি যেহেতু জানতে চেয়েছেন, আমি বলবো যে ইন্ডাকশন চুলা বেস্ট, কারেন্ট বিল আসলেই খুব কম ওঠে। দেখতে পেয়েছিলেন যে আমি প্রথমে পাবদা মাছ বের করে নিয়েছিলাম, পরে চিন্তা করলাম যে আসলে গত 2 দিন থেকে মাছ ভুনাই করছি, নারকেলি মাছটাই ভুনা করেছি পরপর 2 দিন, অসিফোটা দিয়েই খেয়েছে খুব মজা করে। আজ যেহেতু শুক্রবার, হাঁসের মাংসটা ভিজিয়ে দিই, হাঁসের মাংসটা রান্না করব। আর ব্রয়লার মুরগিটা ভিজিয়ে দিয়েছি, এটা দিয়েও আমি মাংসগুলো কেটে মেরিনেট করে রাখবো বাচ্চাদের টিফিন এবং আপনাদের ভাইয়ার জন্য, আমিও মাঝে মধ্যে খাই। তো এরপরে ফ্রিজ খুলে মশলাগুলো বের করে নিলাম, কি কি মশলা লাগবে আমার রান্না করতে। আর এখন শর্টকাটে আমরা সকালবেলা 3 জনে যে নাস্তাটা করে নিচ্ছি পরোটার সাথে, আজ আমরা কলা দিয়ে খেয়ে নিব। তো বাচ্চারা বলছে যে আম্মু আজ কোনো কিছু করবা না? তো আমি বললাম যে না বাবা, আজ কিছু করব না, দ্রুতই রান্নার কাজে চলে যাব, তাছাড়া অনেক কাজ রয়েছে, আমি আজ কিছু করতে পারবো না, কলা দিয়েই খেয়ে নাও। তো আমার মেয়ে ছেলে এবং আমি সবাই খুব মজা করে কলা দিয়েই কিন্তু পরোটাগুলো খেয়ে নিচ্ছিলাম। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আপনাদেরকে নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য বরাবরের মতো আমন্ত্রণ করছি। আশা রাখছি কাছে বা দূরে যেখান থেকে বসে আমার প্রিয় আপু আন্টি ছোটো ছোটো সোনামণি এবং ভাইয়েরা আমার ব্লগগুলো দেখে থাকেন, তারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সকালে নাস্তাটা করে নিয়েছি, আর এখন 1 কাপ চা নিয়ে বসেছি। আমার ফোন নতুনটা কেনার পরে এইটা এখন আমি একটু আমার অবসর টাইমে চা খাওয়ার সময় দেখতে থাকি, এটা আমার জন্য খুব ভালো হয়েছে। তো এখন হচ্ছে আমি টেবিলটাকে মুছে নিব। তবে টেবিলটা মুছে নেওয়ার আগে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে দেখেন, বাচ্চাদের গ্লাসে পানি ঢেলেছিলাম, কিন্তু আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে সুভা কিন্তু তার বোতল থেকেই পানিটা খেয়েছে। এখন 2 বাচ্চার বা অন্য গ্লাসে যে পানিগুলো থাকে সবগুলো এক জায়গায় করে আমি কিন্তু এই এঁঠো পানিটা সব সময় এই গাছগুলোতে দিয়ে থাকি, সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয় না, আজ শেয়ার করে দিচ্ছি। নর্মালি ট্যাপ থেকে পানি এনে তো দিই, তারপরে দেখা যাচ্ছে যে এই পানিটাও ফেলতে আমার অনেক
কষ্ট হয়, মনে হয় যেন কেন অপচয় করব বা নষ্ট করব, পানিটা গাছের গোড়ায় দিয়ে রাখি। গাছগুলোতে তো পানি দরকার, এই কারণে আমি এই পানিটুকু গাছে দিয়ে দিলাম। আর এখন বাইরের গাছটাতেও আমি দিতে যাচ্ছি। তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন আর এখনও লাইক দেননি, দিতে ভুলে যান, আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি। আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। তো এই তো গ্লাস মগগুলো আর হাফ প্লেটগুলো আমি সিঙ্কে রেখে এসে পুরো টেবিলটাকে মুছে নিচ্ছি। তো এখন আমি ফিল্টারে পানি দিয়ে নিব। ফিল্টারে পানি না থাকলে আসলে ফ্রিজেও পানি রাখা যায় না, আর নিজেদেরও খাওয়ার সমস্যা হয়। তাই 7 থেকে 8 জগ পানি এখন আমি ফিল্টারে এক এক করে দিয়ে দিব। তো দেখা যায় যে অন্যান্য সবাই ঘুম থেকে উঠেই কিন্তু গাছে পানি দেয়, আর আমি কি করলাম, ঘুম থেকে উঠে আগে খাওয়ার ব্যবস্থা করে তারপরে আমার সুবিধা মতো সময় আমি গাছে পানি দিয়ে দিলাম। এটা আমি সব সময় করে থাকি। তো এইটাই হচ্ছে যে মানুষের সাথে অন্য মানুষের কাজের পার্থক্য। সব মানুষ কিন্তু একই রকম কাজ করে না, সবাই সব কাজ করে, বাট কাজের ধরনটা কিন্তু একটু অন্যরকম হয়। তো ফিল্টারে পানি দেওয়া শেষ করে আমি এখন থালা বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি। আর এখানে গ্লাস স্ট্যান্ডে যে গ্লাসগুলো থাকে সেগুলো আমি ধুয়ে রেখে দিলাম। আমার শৈশব দেখতে পাই বাচ্চাদের এই কাজকর্মের ভিতরে। আমি কিন্তু অনেক খেলা পাগল একটা মেয়ে ছিলাম, আমিও এইভাবে ছোটোবেলায় খেলা করতাম। তো আমার 2টা বাচ্চাই দেখেন কাগজ দিয়ে সেগুলো পানির মধ্যে ভিজিয়ে বল বল তৈরি করে কী সব খাবার দাবার বানাচ্ছে। আবার অনেক সময় যে অর্নামেন্টসগুলোর পুঁথি টুথি খুলে যায় সেগুলো নিয়ে তারা ডিম সবজি হাবিজাবি এটা সেটা বানায়, মাঝে মধ্যে বাবাকে খেতে দেয়, আমাকে খেতে দেয়, এইগুলো করেই সময় কাটায় 2টা বাচ্চা। তো মাঝে মধ্যে ভাবি যদি একটা বাচ্চা থাকতো তাহলে হয়তো বা তার অনেক কষ্ট হতো। পরপর 2টা হয়ে যাওয়াতে দেখা যাচ্ছে যে একজন আরেকজনের সাথে বেশ সুন্দরভাবে খেলা করে আর সময় কাটায়। যদিও বা মারামারি ঝগড়াঝাটি কিন্তু অনেক বেশি হয়, তখন আর আমার ধৈর্য কুলায় না। যখন ওরা অতিরিক্ত বেশি মারামারি বা ঝগড়াঝাটি করে তখন একদম আমি চুপ হয়ে যাই, সাইলেন্ট থাকি পুরা। আর দেখি যখন যে একজন বেশি চিৎকার করছে তখন লাঠি দিয়ে আমি চলে যাই মারতে। আমার বাসায় কিন্তু একটা বেতের লাঠি আছে। তো যাই হোক, বাচ্চা কাচ্চার অতিরিক্ত দুষ্টামি আমি নিতে পারি না। তো এই হচ্ছে অবস্থা। আবার কেউ ভয় পাবেন না, বা আমার ছোট ছোট অন্যান্য সোনামণিরা আছে তারা কিন্তু অনেকেই আছে খুব আগ্রহ করে আমার ব্লগগুলো দেখে মায়ের সাথে, তারা কিন্তু আবার ভয় পেও না, আন্টি এতটা খারাপও না, আন্টি কিন্তু খুব ভালো বা মন মানসিকতাও অনেক সফট। কিন্তু যখন সব কিছু একা হাতে সামলাতে যাই তখন কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো এই তো আমি ইন্ডাকশন চুলাতে একটু দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। নামিয়ে আপনাদের ভাইয়াকে গ্রিন টি দিয়েছি, অফ ক্যামেরায় আরও অনেক কাজ সেরেছি। আজ যেহেতু শুক্রবার ছিল, আর এখন আমি আমার আগে থেকে প্ল্যান করা কাজগুলো করে নিচ্ছি। প্ল্যান বলতে আসলে কি, এমন কিছু কাজ থাকে যেগুলো আমাদের পেন্ডিং হয়ে থাকে। তার ভিতরে একটা পেন্ডিং ছিল আমার মশলা করে নেওয়া, বিশেষ করে পেঁয়াজ আর রসুনের পেস্টটা ফুরিয়ে আসছিল। রসুন থাকলেও পেঁয়াজটা বেশ পরিমাণে কম ছিল, তাই এই 2 রকমের পেস্ট আমি আজ করে নিচ্ছি। আর হাঁসের মাংস রান্না করতে যতটুকু পেঁয়াজ লাগবে ঠিক সেই পরিমাণটা আমি একটা পাত্রে উঠিয়ে রেখে বাকিটা আমি রেখে দিলাম। তো পেঁয়াজের পেস্টটা করা হয়ে গেছে আর রসুনের পেস্টগুলোও করা হয়ে গেছে। এই 2 রকমের পেস্টগুলো করে রেখেছি। আর শুক্রবার শনিবার বা যে কোনো ছুটির দিনই হচ্ছে গৃহিণীদের পড়ে থাকা কাজগুলো করে নেওয়া, আর আগে থেকে প্ল্যান করে কাজগুলো করে নেওয়া, সেই সাথে রেগুলার কাজগুলোও পাশাপাশি করে নেওয়া। কাজের প্রেশারটা অনেক বেশি থাকে আমাদের শুক্রবার বা শনিবার বা ছুটির দিনগুলোতে। তো এই তো সব মশলাগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। তো এ পর্যায়ে এসে একটু বলতে চাই যে কোনো আপু যদি আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন আর আপনাদের কারো কাছে যদি আজকের এই লাইফস্টাইল ব্লগটা ভালো লেগে যায়, তো আমি মেহনাজ রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন, এতে করে নোটিফিকেশনে
আমার চ্যানেলের লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ বা ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। এর ভিতরে আমার ছেলে আর ছেলের বাবা জুম্মার নামাজ পড়তে চলে গেল। আর কি বাজার সদাই লাগবে তো সেইগুলো আমি একটা লিস্ট করে দিয়েছি, সেটাও নিয়ে নিয়েছে। লিস্ট বলতে আসলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, ওর বাবা নামাজ পড়ে বের হয়ে তারপর ওগুলো কিনে নিয়ে আসে। তো দেখা যায় যে মাসের প্রথম 2টা শুক্রবার বা 2টা ছুটির দিন কিন্তু এই বাজার গোছাতেই আমাদের দিনটা পার করে দিতে হয়। গত শুক্রবারও আমার বাসায় অনেক বাজার এসেছিলো, আর আজ কিছু আসবে। মশলাগুলো ডিপ ফ্রিজে রেখে এখন চলে আসলাম হাঁসের মাংসটাকে বসিয়ে দিতে, যেহেতু বাচ্চাদেরকে দুপুরবেলা খাবার দিতে হবে। আজ কিন্তু ভাত রান্না করব না, কয়েকটা দিন যাবত আমি রান্না করছি, কিন্তু জানেন কি হয়েছে, আমার হাজব্যান্ড 3 দিন হয়েছে সে ভাত খায় না। আমি এতবার বলছি যে তোমার প্রেশার কিন্তু লো হয়ে যাবে, সে আমাকে না জানিয়ে কোনো কিছু না বলে সে হুটহাট ডায়েট করা শুরু করে দিয়েছে। আর এদিক থেকে আমি যে ভাত তরকারি যা রান্না করি সব কিছু পড়ে থাকে, আজ আপনাদেরকে দেখাবো। এই কারণে আমি ভাতটা রান্না করিনি। তো মাংসটা আমি বসিয়ে দিচ্ছি। আজ যে করেই হোক, আজ সুভার বাবাকে আমি ভাত খাইয়ে ছাড়বো। টোটালি সে ভাত স্পর্শ করে না, সে সালাদ খাচ্ছে, ফ্রুটস খাচ্ছে, গ্রিন টি খাচ্ছে, ডায়েটের যে সমস্ত খাবার দাবার সেগুলো খাচ্ছে। আমাকে করে দিতে বলে, টুকটাক আমি করে দেই। তো ভাত যে একবেলা আগে খেত, এখন টোটালি সে ভাত টাচই করতে চাচ্ছে না। আমার জন্য খুব খারাপ লাগছে, বিশেষ করে তরকারিগুলো তো থেকে যাচ্ছে। আর একা মানুষ কত তরকারি খেতে পারি বলেন, বাচ্চারা কি সবসময় তরকারি খেতে চায়? তো হাঁসের মাংসটাকে আমি বসিয়ে দিয়ে এখন মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এর ভিতরে কিন্তু নার্গিস আপা চলে এসেছিল, উনি এসে এই মাংসগুলো কেটে কুটে দিয়ে তারপরে ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে দিয়ে চলে গেছে। আর আমি তো ওনার সাথে থেকেই কাজ করি সব কিছু। তো আমার জামাই আমাকে কি বলছে শোনেন, বলে কি, ওর থেকে তুমি সব কাজ করবা, করে নার্গিস আপাকে প্রতিদিন বলবা যে আপনি এসে দেখে যান যে কাজগুলো সব ঠিকঠাক মতো হয়েছে কিনা। তা আমি বলতেছি যে তুমি এত কুষ্টে কথা কেন বলো, এটা কি ঠিক? তো আমি আসলে এই যে রাগসগুলো থাকে আমার বাসার, যে ম্যাটগুলো থাকে সেগুলো উঠিয়ে আমি ঝেড়ে ঝুড়ে দেই, তারপরে হচ্ছে উনি ঘরটা মুছে নেওয়ার পরে আবারও সেগুলো পিছিয়ে দেই। আর ঘর ঝাড়ু দেওয়ার আগে চেষ্টা করি বিছনাগুলো সব ঝাড়ু দিয়ে গুছিয়ে সব কিছু মুছে ক্লিন করতে, মানে ওনার সাথে আমার থেকে এই কাজগুলো করলে হয় কি, তাহলে ঘর ঝাড়ু বা মুছে দেওয়ার পরে একটা ফ্রেশনেস কাজ করে, এই জন্য। তো এই তো কথা বলতে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে আমি এই যে বক্সটাতে রাখি, সেটাতে ভাগে রেখে তারপরে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজ কিন্তু পরিমাণটা একটু বেশি করে রেখেছি, বুকের মাংসটা আমি আলাদা করে রাখিনি। তো ডিপ ফ্রিজটা খুলছি। আজ গত ব্লগে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু এই পরোটা বা রুটি রাখার পলি পেপারগুলো কোথায় পান? তো এগুলো আমি আরও ব্লগে বলেছি আপু, আমি যখন ফ্রোজেন পরোটাগুলো কিনেছি বা রুটিগুলো কিনেছি, মূলত আমি পরোটাগুলো কিনতাম, তো ফ্রোজেন পরোটার সাথে এই পলিপ্যাকগুলোই থাকে। ফ্রোজেন পরোটাগুলোই এভাবে করেই বিক্রি করে, একটা পরোটা থাকে, নিচে পলিপ্যাক থাকে, আবার উপরে পলিপ্যাক থাকে। তো ওই পলিপ্যাকগুলোই আমি ধুয়ে সংরক্ষণ করে তারপরে আমি নিজে ইউজ করি। আর এখনও কিন্তু প্রত্যেকবার খাওয়ার পরে আমি এটাকে সুন্দর করে মানে পরিষ্কার করে শুকিয়ে তারপরে কিন্তু আমি ইউজ করি। অনেক সময় রোল ধরে কিন্তু এই ট্রান্সপারেন্ট কাগজটা কিনতে পাওয়া যায়, তারপরে সেটা সাইজ অনুযায়ী কেটে নিলেও কিন্তু হয়। যারা এভাবে করতে চান তারা করতে পারেন। বাট আমি একটা সময় এত বাইরের পরোটা, বিশেষ করে ফ্রোজেন পরোটার উপর ডিপেন্ডেবল ছিলাম। আমার যেহেতু 2টা বাচ্চা, হেল্পিং হ্যান্ড ছিল না একটা সময়, বা ছালে থাকলেও ওকে দিয়ে কাজগুলো করাতে পারতাম না, আমি নিজেও সময় করে রুটি বা পরোটাগুলো বানাতে পারতাম না। তো তখন ফ্রোজেন পরোটাগুলো প্রচুর পরিমাণে কিনেছি এবং খাওয়াও হতো বেশি। তো হাঁসের মাংসটাকে একটু নাড়িয়ে দিলাম, একটু আলু দিব। আর আজ হচ্ছে একদম কষা ভুনা করে রান্না করব। তো আলুগুলোকে আমি ছিলে কেটে নিচ্ছি। আমি শুক্রবারের ব্লগটাই আপনাদের মাঝে শেয়ার করছি, আর শনিবার সকালবেলা ভয়েস ওভার করছি। আজ কিন্তু কারেন্ট নাই, আর পাশে এত শব্দ হচ্ছে, আমার ভয়েস ওভার করতেও বেশ কষ্ট হচ্ছে। আপনারাও মনে হয় শুনতে পাচ্ছেন বেশ টুকটাক শব্দ। তো এই তো হাঁসের মাংসটার ভিতরে আমি আলু দিয়ে দিয়েছি, আর এখন একবারে ঝোলের পানি দিয়ে আমি ঢেকে রান্না করে নিব। তো এর ভিতরে আমি আর পানি দিব না, যেহেতু আমি কষিয়ে নিয়েছি, আর কষানোর সময় আমি 2বারে অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে একবারে রান্না করে নিচ্ছি। এই সুযোগে রান্না করতে কিন্তু আমি সিঙ্কে যে থালা বাসনগুলো বের হয়েছিল সেগুলো আমি ওয়াশ করে নিয়েছি। এখন একটু সালাদ কেটে নিব। মাংস রান্না করলে আমার কাছে একটু সালাদ হলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। প্রতিদিনই চেষ্টা করি যে ব্লগটা
12 থেকে 13 মিনিটের ভিতরে রাখবো, কিন্তু আসলে পারি না। সারাদিনের এত কাজ করা হয় কাট ছাট দিয়েও দেখা যাচ্ছে যে ব্লগ আজকেও 18 মিনিট 36 সেকেন্ড হয়েছে। তো আমার মনে হয় যে যারা বড় ব্লগগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে ভালোই লাগবে, আর যারা আসলে স্কিপ করে বা টেনে টেনে দেখেন, এই যে যেমন আমি আজকে 2টা আপুরই কিন্তু আমি যারা আমার কাছে কোশ্চেন করেছেন 2টা প্রশ্নের উত্তর দিয়েছি। তো এই সব উত্তরগুলো কিন্তু আমি আরও অনেক ব্লগে দিয়েছি। আসলে হয়তোবা কেউ নতুন এসেছেন, কারোর হয়তোবা খেয়াল নাই, বা কেউ জানতে চাইলে হয়তোবা সেই ব্লগটা স্কিপ করেছেন, যার কারণে কিন্তু একই কথা বারবার ব্লগগুলোতে বলা লাগে। আর আজ যেহেতু কারেন্ট নাই, ভয়েস ওভার করছি, তাই আপুদের নামগুলো আমি নিতে পারছি না। কারেন্টটা থাকলে হয়তোবা ওই ফোনটাকে অন করে কমেন্ট সেকশনে যেয়ে আমি নামগুলো নিয়ে তারপরে বলতে পারতাম, কিন্তু সেটাও আসলে কারেন্ট না থাকার কারণে আমি নামগুলো নিতে পারলাম না আপু, সরি। এছাড়াও কিন্তু আরও অনেক আপু অনেক ধরনের কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো পড়তে চাচ্ছিলাম, কিন্তু নাম না নিলে হয়তোবা আপুরা কষ্ট পান যে আমার নামটা বলতে পারলো না আপু, বা বললো না কেন। তো আজকে আপু আসলে আর কোনো কমেন্ট আমি বলতে পারছিও না, আর পড়তেও পারছি না আসলে কারেন্ট না থাকার কারণে। তো আশা করছি আপনারা সেটা বুঝতে পেরেছেন, আর আমি সরি এই কারণে। তো এই তো মাংসটা একদম রান্না করা হয়ে গেছে, আর এই যে কিছু বাজার নিয়ে এখন আমার ছেলে আর ছেলের বাবা চলে এসেছে। বাজারের ভিতরে আসলে 2টা ব্রয়লার মুরগি ছিল আর কিছু সবজি ছিল, তো সেই সাথে ছিল হচ্ছে লবণ, ডাল, ডিম, এগুলো তো এসেনশিয়াল লাগবেই। আর এই যে ওয়াসিফ আমার সাথে বা ওর বাবার সাথে বাইরে গেলেই কিছু একটা কিনে দিতে হবে, তো 2 ভাই বোনের জন্য 2টা ললিপপ নিয়ে এসেছে। আর এখন আমি এক এক করে বাজারগুলো একটু বের করে নেব। কিছু এলাচ আর শাহি জিরা আনতে বলেছিলাম, সেটা এনেছিল ঢ্যাঁড়স, খিরাই, পটল, মিষ্টি কুমড়া, এই তো। আর ডাল, ডিম, লবণের কথা তো বলেছি। রান্না হয়ে গেছে, আর এখন আমি সব কিছু টেবিলে বেড়ে দিচ্ছি। তো দেখেন, গত 3 দিন থেকে যে খাবার খায় না, কতগুলো তরকারি বাসায় রয়েছে। আজ বলেছি যে করে হোক ভাত আর এই তরকারি শেষ করতে হবে। হাঁসের মাংসটা তো দেখালাম, এটা হচ্ছে মৌসিম ভর্তা, এটা হচ্ছে তেল ছাড়া কচু শাক ভর্তা। এই ভর্তাটা কিন্তু আবার আমি নেক্সট দিন আবার করেছিলাম, এটা হচ্ছে দুধ কচুর ভর্তা। আর ওই ছোটো মাছটাও কিন্তু আমি নেক্সট আরও একদিন ভুনা করেছিলাম, পরপর 2 দিন ভুনা করেছি। কেউ আবার ভাববেন না যে আগের দিনের মাছটা রয়ে গেছে, আসলে তা না, আমাকে কিন্তু প্রতিদিনই রান্না করতে হয়। তো যেটা আমার বাচ্চারা বেশি পছন্দ করে সেই খাবারটাই কিন্তু আমি রান্না করতে বেশি পছন্দ করি, বা ওদেরকেও দিতে পছন্দ করি। তো ডিমগুলো আমি এখন ওয়াশ করে নিলাম। খাওয়ার পরে আসলে 1 মিনিটও বসে ছিলাম না, খাওয়ার পর থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে ডিমগুলো ধুয়ে নিয়েছি। এরপরে কিছুক্ষণ পরে দেখি দারোয়ান ভাই এই দুধগুলো নিয়ে এসেছে, এখানে 5 কেজি দুধ রয়েছে, তো এগুলো এখন আমি ফ্রিজে উঠিয়ে রাখবো। তো এই ছিল আজকের ব্লগ, ভালো লাগলে একটা কমেন্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।